যাব পরবর্তী সংবাদে। ওয়াকফ নিয়ে বিরোধীদের বিতর্কের মাঝেই এবার মোদী সরকারের নয়া মাস্টার স্ট্রোক। কি সেই মাস্টার স্ট্রোক? না সেখানে বলা হচ্ছে যে মোদীর মন্ত্রিসভায় মুসলিম মুখকে বিশেষ জায়গা দেওয়া হতে পারে এবং সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন মুসলিম মুখকে বিশেষ জায়গা দেবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যাই হোক, এদিকে চলতি এপ্রিলেই বিজেপির নতুন সভাপতির নামও ঘোষণা করা হচ্ছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদম ঠিক। দেখো, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ সংশোধনী এই বিল নিয়ে প্রথমেই প্রতিবাদ করেছিল বিরোধীরা। এবার যেহেতু এই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে, এবার সে আইন বাতিল করার দাবিতে দেশ জুড়ে কিন্তু এবার বিক্ষোভে নেমেছে বেশ কিছু মুসলিম সংগঠনগুলি, এবং সব থেকে বেশি তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। কারণ মুর্শিদাবাদ সহ আরো বেশ কয়েকটি জায়গা, মালদা, সেখানে কিন্তু রীতিমতো একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। কখনো দেখা যাচ্ছে ভাঙচুর, কখনো দেখা যাচ্ছে যে আন্দোলন একেবারে কিন্তু থেমে নেই। পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে আমরা বিভিন্ন ছবি পাচ্ছি, বিক্ষিপ্ত ছবি পাচ্ছি, এবং এই যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, অনেকেই আবার বলছেন যে এই ধরনের বিল একেবারে মুসলিমদের স্বার্থ বিরোধী, বিশেষ করে বিরোধীদের যে অভিযোগ, এবার সেই অভিযোগকে কিন্তু খণ্ডন করতে এবার নয়া রণকৌশলে আসতে চলেছে বিজেপি। নয়া এই রণকৌশল কি? দেখো, মন্ত্রিসভায় এবার বিশেষ জায়গা পেতে পারে সংখ্যালঘু নেতা। কারণ একদিকে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে হিন্দুত্বের তাসেই নাকি খেলতে চাইছে মোদী, কিন্তু এবার হিন্দুত্বের তাসে যদি মোদী খেলতে চায় এবং এই প্রচার যদি আরো তীব্র থেকে তীব্রতর হয়, তবে আগামী দিনে একটা বড় সংকট আসছে মোদীর দিকে। তাই এই সংকটকে নিরসন করার জন্য এই যে হিন্দুত্বের তাস বা হিন্দুত্ববাদী সরকার, এই তকমাটাকে প্রথমেই মুছতে হবে এবং সরকারকে বোঝাতে হবে যে তিনি সব ধর্মের বা সব জাতিকে নিয়ে এগিয়ে যেতে চায়। এবার সেই বিষয়টার দিকে কিন্তু বিশেষ করে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকের। কারণ কেন এই কথা তারা বলছে? দেখো, বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর একই সঙ্গে হতে পারে রাজধানীর রাজনৈতিক বিভিন্ন রাজ্যের সভাপতিদের নির্বাচন। তবে এই চলতি এপ্রিল মাসে প্রথম বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম এবং কেন্দ্রীয় পদাধিকারীর নামের তালিকা ঘোষণা করবে কেন্দ্রের বিজেপি। আর দিন কয়েকের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বড় রদবদল হতে পারে সে কথাই কিন্তু এখন শোনা যাচ্ছে। তবে দেখো, তৃতীয়বারের মতো যে মোদীর মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় এবার প্রথম কোন মুসলিম মুখকে জায়গা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ সেক্ষেত্রে পশমান্দা সম্প্রদায়ের কোন এক ব্যক্তিকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা দিতে পারে মোদী, যার কল্পনা কিন্তু এই মুহূর্তে তীব্র হচ্ছে। এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নতুন এই ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা চলছে, আর নতুন এই আইন নিয়ে সোমবারই জোরালো সওয়ালও করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাই এই যে মন্ত্রিসভায় একজন মুসলিম মুখ নেই তা উল্লেখ করে বিরোধীরা দেখা যায় যে বারবার সমালোচনা করেন। বিরোধীরা বারবার মোদীকে কাঠগড়ায় দাঁড় করান যে মোদীর মন্ত্রিসভায় একজনও মুসলিম মুখ নেই, কেন সেটা হচ্ছে। তাই সেসব কিছু সামলাতে এবার পশমান্দা মুসলিমকে জায়গা দেওয়া হতে পারে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া তুমি যে প্রশ্নটা করেছিলে যে প্রত্যেকটা রাজ্যে বা যে কয়েকটা রাজ্যে এই মুহূর্তে বিজেপি সভাপতির নাম ঘোষণা, তা চলতি মাসেই হতে চলেছে। একদমই ঠিক, চলতি এপ্রিল মাসেই কিন্তু তৃতীয় সপ্তাহে বিজেপির নতুন সভাপতির নামের ঘোষণার কথা রয়েছে। আর তার মাঝে গত মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং 1 ঘন্টার বৈঠকও হয়েছে। বৈঠকেই মন্ত্রিসভার রদবদলের জল্পনাও নাকি উস্কে দেওয়া হয়েছে। আবার এই একই সময়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রায় 2 ঘন্টা ধরেই বৈঠক হয়, যা কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা আরো অনেকটাই গতি দিয়েছে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়া আমরা বিজেপির বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে চলতি বছরেই যে বিহারের নির্বাচন রয়েছে তার আগে রণকৌশল নিয়েও কিন্তু খুব দ্রুত বৈঠক হতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে। এছাড়া সেদিকে নজর রেখে সংগঠন থেকে একেবারে মন্ত্রিসভা নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। আর এই তালিকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নামও কিন্তু কল্পনায় রয়েছে। যাই হোক, শরিকদের মধ্যে বেশ কয়েকজনকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। আর তাতেই মহারাষ্ট্রের শরিক দলের বেশ কয়েকজন নেতা প্রফুল পাটেল, শ্রীকান্ত শিন্ডের মতো নামও কিন্তু আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ শতাব্দী, একটা বিষয় স্পষ্ট যে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় যখন নতুন এই ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা চলছে, ঠিক সেই সময় এই চলতি মাসে 3য় সপ্তাহে বিজেপির নতুন সভাপতির নামের ঘোষণা। অন্যদিকে সংগঠন থেকে মন্ত্রিসভায় নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে, আর সেই নতুন মুখে থাকতে পারেন একজন সংখ্যালঘু নেতা। এবার সংখ্যালঘু নেতাকে মন্ত্রী বানানো হয় কিনা তা এবার সবটাই বিজেপির অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সূত্রের খবর যা জানা যাচ্ছে যে মন্ত্রিসভায় কিন্তু এবার জায়গা পেতে পারেন এক সংখ্যালঘু নেতা। কারণ আমরা বারবার দেখেছি যে কোনো অধিবেশন হোক বা কোন ধরনের সভা হোক, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপিকে বা মোদীকে একেবারে কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং বলা হয় যে মন্ত্রিসভায় কেন কোনো মুসলিম জায়গা পাচ্ছে না, কেন সংখ্যালঘু কোনো নেতা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছে না। এবার সেই বিরোধীদের বা সেই বিতর্ককে এবার মোক্ষম জবাব দিয়ে এবার মন্ত্রিসভায় কিন্তু জায়গা পেতে পারেন কোন মুসলিম নেতা। তবে কাকে দেওয়া হবে সে বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে কল্পনায় তো বেশ কয়েকজনের নাম উঠে আসছে, তবে কার নাম শেষে শিলমোহর পড়ে সেটাই কিন্তু দেখার। তবে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখছি যে মুসলিম মুখ হিসেবে কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে 3 জনের নাম রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে পাশমানদা সম্প্রদায়ের এক ব্যক্তি, তাকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে, রাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা দেওয়া হতে পারে। এবার দেখার বিষয়, যেহেতু চলতি সপ্তাহে সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে চলতি সপ্তাহে এই বিষয়টাই মোদী সরকার বা বিজেপি কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ওয়াকফ আইন নিয়ে যখন বিরোধীদের মধ্যে একটা বিতর্ক তারা শুরু করেছেন এবং তারই মধ্যে বলছেন তারা যে সংখ্যালঘুদের স্বার্থে সেই ওয়াকফ আইন নয়, এবং তারই মধ্যে এবার বিরোধীদেরকে যোগ্য জবাব দিয়ে নতুন ইঙ্গিত দেওয়া হচ্ছে, বিশেষ করে মোদীর মন্ত্রিসভায় পেতে পারে সংখ্যালঘু মুখ আসতে পারে, এমনটাই ইঙ্গিত বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় কাকে সেখানে জায়গা দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।